প্রথম প্রেমে পড়লে যে রকমের মানুষ পাগল হয়েছে চিংড়ি মাছের প্রজেক্টে সাধারণত। আর আপনি যদি আপনার ঘেরে এইভাবে খাবার দেন, বৃষ্টি কিছুটা কমছে। সুতো টাঙ্গানো প্রায় শেষ হয়ে গেছে, আর একটা সুতো টাঙ্গালেই হয়ে যাবে। ইতিপূর্বে যা যা সমস্যা আমি দেখছি সেই অনুযায়ী এবার একটু নতুন করে সাজাচ্ছি। খাবার দিতে অসুবিধা হয়, লাঠি দিয়ে নৌকো ঠালবো না খাবার দেবো না লাইট দেবো, এই কারণে দড়ি থাকলে সহজ হয় বিষয়টা। আর আপনি যদি আপনার ঘেরে এইভাবে খাবার দেন, প্রত্যেক দিন একই সিরিয়ালে আপনি খাবার দেবেন, তাহলে আর একই টাইম, তাহলে মাছগুলো মনে করেন যে একই টাইমে আসবে, আর আপনি একই টাইমে খাবার দেবেন। চিংড়ি মাছের প্রজেক্টে সাধারণত 2 বেলা খাবার দেয়, যারা ভালো প্রজেক্ট করে সেখানে তো 3 বেলা খাবার চলে। আর টুকটাক দেখি, ওইভাবে মাছ দেখি না, যে বেশি ভালোবাসলে সে জিনিস থাকে না। 2 বেলাই খাবার দিই। আগে প্রচুর যত্ন করতাম, মানে প্রথম ভালোবাসা যেরকম রয়, প্রথম প্রেমে পড়লে যেরকমের মানুষ পাগল হয়ে যায়, ওই কায়দারই ছিল আমার। তো আমি আশেপাশের দিকে তাকায় দেখি যে যারা জীবনে 1 কেজি চুন ঘিরে দেয় না, কিছু করে না, মোটামুটি ওই মাছ আল্লাহর নামে ফেলে দিয়ে আসে, আর গোন আসলে ধরে টুকটাক খাবার দেয়, এই 20 টাকা আর্ন করতে। তো আমি চিন্তা করতেছি যে আমি এত কিছু করি, এত প্রসেসিং করি, এত কিছু করি, কিন্তু সেই লাখটা আমার ফেভার করে না। এখন যেহেতু লাখ ফেভার করে না, এখন এই বছর মাছ ছাড়েছি আল্লাহর নাম করে। বেশি ভালোবাসা ভালো না, সেটা অতটা ভালোবাসতেছি না, মোটামুটি হালকা হালকা টেক কেয়ার করতেছি, টুকটাক যত্ন করতেছি, এই শেষ। এখন সেইভাবে এখনও গেড়ে দেখিনি মাছ কেমন কী হয়েছে, তো ভাবে যা দেখায় তাতে আলহামদুলিল্লাহ। এখন পানি তো বেশ ভরে গেছে, মাছ হলো এই কুরবানির আগেই ধরতাম, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ পানি ছিল না। পানি তো বেশ থাকে না, অল্প অল্প থাকে, আর পানি না থাকলে তো আর মাছ বলবে না, মাছের প্রাণ তো পানি, পানি না থাকলে তো আর মাছ বলবে না। এই যে রুট লেভেলটা কমপ্লিট করলাম, মনে করেন এই লেভেলে সারা সিজন খাবার দেব। এই যে আমার সুতো টাঙ্গানো কমপ্লিট হয়ে গেছে। এ দিয়ে খাবার দিতে বেশ ভালোই হয়। তো আপনারা আপনাদের খামারে কি কি ব্যবস্থা গ্রহণ করেন সেইগুলো জানাবেন, কীভাবে কী খাদ্য দেন, এভরিথিং একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার একটু শিখতে ভালো হবে।